إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل الصلاة بغير طهور ولا صدقة من غلول رواه মুসলিম। প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহর অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে তীব্র শীতকে উপেক্ষা করে আল্লাহর ফরজ বিধান পালনার্থে জুমার দিন সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আস-সুন্নাহ জামে মসজিদে যে আল্লাহ জুমার সালাতের পূর্বে খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর প্রশংসা স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি, যার মাধ্যমে পেয়েছি ইসলাম নামের একটি শান্তির দিন, যিনি ছিলেন হক এবং বাতিলের মানদণ্ডকারী, যিনি ছিলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রদ্ধেয় মহামানব, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবার শুরুতেই সূরা বাকারার একটি আয়াতের অংশবিশেষ এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় মুসলিমের জীবনে পবিত্রতা অর্জনের গুরুত্ব, ফজিলত এবং মাধ্যমসমূহ। আজকে আমরা জানব যে আমরা যারা নিজেকে মুসলিম বলে দাবি করি, এই মুসলিমের জীবনে পবিত্রতার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে, পবিত্রতার কতটুকু গুরুত্ব রয়েছে, আর আমরা কি কি মাধ্যমে কিভাবে আমরা পবিত্রতা অর্জন করতে পারি, এই বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইতিপূর্বে 3 জুমা আগে সালাত বিষয়ে আলোচনা করেছিলাম, নারী এবং পুরুষের সালাতের পদ্ধতি এবং ভিন্নতা নিয়ে। তো তার ওই ধারাবাহিকতায়, যদিও এই বিষয়টি আগে আলোচনা করার প্রয়োজন ছিল যে তাহারাত বা পবিত্রতার গুরুত্ব কতটুকু, কারণ আমি সালাত আদায় করি, ইবাদত করি, যেটাই করি না কেন, যদি আমি পবিত্রতা অর্জন না করি বা পবিত্র যদি না হই, আমার সেই সালাত অথবা সেই ইবাদত আল্লাহ কবুল করেন না। মূলত তাহারাত শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা, পবিত্র বা পরিষ্কার। ইসলামের শরীয়তের পরিভাষায় এই তাহারাতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে আত-তাহারাতুল মা'নাবিয়্যাহ, যেটা অর্থগত তাহারাত, পবিত্রতা। সেটা কি? কার ওযু নষ্ট হয়ে গেছে, সে ওযু করলো, অথবা
তার বায়ু নিঃসরণ হলো, সে অজু করলো। এই যে অজু, গোসল, তায়াম্মুম ইত্যাদি বাহ্যিক ভাবে যে আমরা পবিত্রতা অর্জন করি, এটাকে বলা হয় তহারতে মা'নাবী। আর আরেকটা তহারত আছে যেটা আভ্যন্তরিক, তহারাতে হাসিয়া, অর্থাৎ যেটা জিসমিয়া, বহির্ভূত। আগেরটা ছিল বাহ্যিক, আর এটা হচ্ছে অভ্যন্তরিক। যেরকম কেউ আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তি, বস্তু, কোনো মাধ্যমকে সমকক্ষ বা সাদৃশ্য করলো, শিরক করলো, তার মানে সে তার অন্তরটাকে নাজাস বা অপবিত্র করে ফেলল। কোন ব্যক্তি ও আবুদুল্লাহ ওয়ালা উশরিক বিহি শাইয়্যা, এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিতা, যদিও তাকে হত্যা করা হয়, যদিও তাকে দেশ থেকে বের করা হয়, এরপরেও সে জানবাজি রেখে আল্লাহর ইবাদত করেছে, দাসত্ব করেছে, আরাধনা করেছে, তার মানে এই ব্যক্তি তার অন্তরটাকে পবিত্র করেছে। তার মানে আমরা বুঝলাম যে পবিত্রতা শুধু বাহ্যিক না। আমরা পবিত্রতা বলতে বুঝি যে কারো গোসল ফরজ হয়েছে, গোসল করলো, সালাতের আগে অজু করলো, এতেই বোধ হয় সে পবিত্র হলো। এটা আমরা বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি। আর অভ্যন্তরিক পবিত্রতা, অন্তরের পবিত্রতা হচ্ছে ঈমান, অর্থাৎ যার ঈমান স্বচ্ছ, একেবারে সচ্চা ঈমান, যার ঈমানের মধ্যে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ শিরক নেই, রিয়া ওয়া সুমআ নেই, এই ব্যক্তি হচ্ছে অভ্যন্তরীণ, অর্থাৎ সে অন্তর্গত, ঈমানগত, অথবা আমরা যদি বলি মানহাজগত, সে পবিত্র। তো যাই হোক, পবিত্রতা প্রসঙ্গে বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নং সূরার 222 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অভ্যন্তরিক পবিত্রতা অর্জনকারী এবং যারা বাহ্যিক পবিত্রতা অর্জন করে, আল্লাহ এদের উভয়কে ভালোবাসে বলে সুবহানাল্লাহ। তার মানে যারা নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছে, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করেছে সে ব্যক্তি সফল হয়েছে বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি তার অন্তরকে কুলুষিত করেছে, দাসাহা, সে ব্যক্তি নাজাস হয়েছে, অপবিত্র হয়েছে। অর্থাৎ আল্লাহর সাথে সে কোন দুনিয়ার কোন ব্যক্তি, বস্তু অথবা কোনো মানুষকে, কোনো মূর্তিকে, কোনো জিনিসকে সমকক্ষ করলো, সে তার অন্তরকে নাজাস বা অপবিত্র করলো। পক্ষান্তরে যে ব্যক্তি বাহ্যিক ভাবে সালাতের পূর্বে অজু করে, অজু করেছে, অজু নষ্ট হয়েছে, আবার অজু করে এসেছে, অজু করবে, তার অজু করার জন্য পানি নেই, তায়াম্মুম করেছে, গোসল ফরজ হয়েছে, গোসল করার মতো পানি নেই, তায়াম্মুম করে, গোসল করে অথবা তায়াম্মুম করে পবিত্র হয়ে মসজিদে এসেছে, এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা অর্জন। তো মৌলিকভাবে এই বাহ্যিক নাজাসাত এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হাদাসাতে আসগর, অর্থাৎ ছোট নাজাসাত, ছোট অপবিত্রতা। ছোট বলতে কি বুঝে? পেশাব পায়খানা, আমি অজু করে এসেছি, যেরকম আমি মাদ্রাসা থেকে অজু করে বের হলাম, এখন আমি ইস্তেনজা করলাম, আমার অজু নষ্ট হয়ে গেল, এরপরে আমি অজু করলাম, আবার পবিত্র হলাম। আমি অজু করে মসজিদে এসেছি, আমার বায়ু নিঃসরণ হয়েছে, তাহলে আমি নাজাস, অপবিত্র হলাম, আবার আমি অজু করে মসজিদে আসলাম, আমি পবিত্র হয়ে গেল। আর আরেকটা হচ্ছে হাদাসাত আকবার, বড় নাজাসাত বা অপবিত্রতা। এটা কি? কারো স্বপ্ন দোষ হয়েছে, অথবা সে স্ত্রীর সাথে মিলন করেছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণে সে শুধু অজু করলেই তার জন্য যথেষ্ট হয় না, বরং তার জন্য যেটা জরুরত হয়ে যায় সেটা হচ্ছে গোসল। যদি গোসলের পানি না পাই, সেক্ষেত্রে তায়াম্মুমের বিধান রয়েছে। তার মানে আমরা মৌলিকভাবে জানলাম যে পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা যেটা, এটা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ছোট অপবিত্রতা, যেটা অজু অথবা পেশাব পায়খানা করলাম, অজু নষ্ট হলো, অজু করলেই ঠিক হয়েছে। আর যেটা বড় নাজাসা, সেটা হচ্ছে যদি কারো স্বপ্নদোষ হয়, অথবা স্ত্রীর সাথে মিলন করে, অথবা এই জাতীয় যে বিষয়গুলো আছে, মা উমি মাই, কারো বীর্য নির্গত হলেই তার উপর গোসল ফরজ হয়েছে। তার মানে এটা হচ্ছে বড় নাজাসা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্রতা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ওহী নাযিল হয়,
তখন আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবে সূরা মুদ্দাসসির এবং মুজাম্মিল নাযিল করেছে। বিশেষ করে সূরা মুদ্দাসসির ৭৪ নং সূরার ৩ নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে রাসূল আপনি আপনার কাপড়কে পবিত্র করুন, আপনার কাপড়টাকে পরিশুদ্ধ করে একেবারে পরিচ্ছন্ন করেন। তার মানে ইসলামের মৌলিক গুরুত্বপূর্ণ বিধানের মধ্যে একটা বিধান হচ্ছে পবিত্রতা অর্জন করা। আর আমরা এই বাহ্যিক পবিত্রতা অর্জন ৩ ভাবে করতে পারি। কয় ভাগে? এক নাম্বার হচ্ছে আমরা ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারি। ২ নাম্বার আমরা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারি। ৩ নাম্বার আমার ওযু নষ্ট হয়েছে, আবার গোসলও ফরজ হয়েছে, কিন্তু পানি নেই, আমার ওযু ভেঙে গেছে, গোসলও ফরজ হয়েছে, কিন্তু আমার এখন ওযু করার মতো বা গোসল করার মতো পানি নেই, অথবা এমন আমার অসুস্থ এমন রোগ, আমি যদি পানি ব্যবহার করি তাহলে আমার রোগ বৃদ্ধি অথবা মৃত্যুর আশঙ্কা আছে। সেই ক্ষেত্রে ওযু এবং গোসলের পরিবর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে তায়াম্মুম। আর চতুর্থ আর একটা যে বিষয় আছে সেটা হচ্ছে পেশাব এবং পায়খানা থেকে পবিত্রতা অর্জন করা। মৌলিকভাবে আজকের আলোচ্য বিষয় ৩টা: ওযু, গোসল এবং তায়াম্মুম। তো ওযু প্রসঙ্গে বলতে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৩ নং সূরা মাইদার ৬ নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের জন্য বের হবে যাবে, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক, তখন তোমাদের মুখমণ্ডল, তোমাদের হস্তদ্বয় এবং তোমাদের পা কুনুই পর্যন্ত, টাকনুই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের মাথা মাসা করো এবং তোমাদের পদদ্বয়, পা দুইটা কুনুই পর্যন্ত অর্থাৎ টাকনু পর্যন্ত ধৌত করো। তার মানে মৌলিকভাবে এখানে ওযুর ফরজ 4টা বলা হলো। কয়টি? তাহলে ওযুর ফরজ কয়টি? 4টি। তো তার আগে আমরা জেনে নেই যে ওযু অর্থ কি। ওযু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, পরিষ্কার। অর্থাৎ তহারাত শব্দ আর ওযু শব্দ দুইটার সাথে মিল রয়েছে। তহারাত মানে হচ্ছে স্বচ্ছতা, পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া। আবার ওযু মানে হচ্ছে স্বচ্ছতা, বিশুদ্ধ, পরিশুদ্ধ হওয়া। আর ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী রীতিনীতি অনুসরণ করে কোন ব্যক্তির তার মুখে কুলি করা, মুখমণ্ডল ধৌত করা, 2 হাত কুনুই সম মাথা মাসে করা এবং পা টাকনু পর্যন্ত ধৌত করাকে ওযু বলা হয়। তো মূলত ওযুর 4টা ফরজের প্রথম যেটা, এটা হচ্ছে কুলি করা, মুখে, নাকে এবং পুরো মুখমণ্ডল ধৌত করা। এরপরে 2 নাম্বার যেটা, হাত একেবারে কুনুই পর্যন্ত ধৌত করতে হবে। অনেকে আছে আমরা ওযু করতে যাই, শীতকাল হয়তো পোশাক পরেছি, যে গেঞ্জি বা জামা ওঠে না, কোন রকম আমরা এইভাবে উঠাচ্ছি, কিন্তু আমার কুনু এখানে ফাঁকা আছে, সেক্ষেত্রে তার ওযু হবে না। কি করতে হবে? পুরোটাই, একেবারে পুরো কুনুই পর্যন্ত, এই পর্যন্ত তা পুরোটা ধৌত করতে হবে। আপনি অনেক কষ্ট করে শীতকালে ওযু করলেন, সব ঠিক আছে, কিন্তু আপনার হাতটা ভালোভাবে পরিষ্কার করলেন অথবা পানি পৌঁছালেন না, তাহলে এই কষ্ট করে আপনার ওযু করে কোনো লাভ নেই। আপনার ওযু যদি না হয় তাহলে আপনার সালাতও কবুল হবে না। সহিহ মুসলিমের 224 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরি ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, কোন ব্যক্তির সালাত কবুল হয় না যতক্ষণ না সে পবিত্র হয়। অর্থাৎ ওযু ঠিক যদি না হয়, পবিত্র যদি ঠিকভাবে না হয়, তার সালাত আল্লাহ কবুল করবেন না। তাহলে আপনি শীতকালে এত কষ্ট করে আপনি আরামের বিছানা ত্যাগ করে কোন রকম ওযু করে মসজিদে আসলেন, কিন্তু ওযু ঠিক হয় নাই, আপনার সালাত আল্লাহ কবুল করবেন না। তার মানে আপনার কোনই পর্যন্ত আপনাকে সুন্দর করে ধৌত করতে হবে। এরপরে 3 নাম্বার আপনাকে যেটা করতে হবে, আপনার মাথা মাসে করতে হবে, সুন্দরভাবে আপনার মাথায় মাসে করতে হবে। 4 নাম্বার আপনাকে যেটা করতে হবে সেটা আপনার পা টাকনু পর্যন্ত ধৌত করতে হবে। এইবার আমরা ওযু করার ক্ষেত্রে তো সাধারণত 3 বার করে ওযুর অঙ্গগুলো ধৌত করি। সাধারণত আমরা 3 বার ধৌত করি। বিশেষ করে যাদের দাড়ি অনেক ঘন, তাদের কিন্তু 3 বার পানি দিলে অনেক ক্ষেত্রে পানি পৌঁছায়। সেক্ষেত্রে কি ওযুর অঙ্গগুলো তো আপনি 3 বারের বেশি পরিষ্কার করতে পারবেন না। 3 বার ধোয় ইসলামের বিধান, মানে উত্তম।
কেউ যদি একবার দুইবার করেও ধৌত করে এতে হয়েছে। আপনি একবার করে উজু করছেন, শীতকাল প্রচন্ড শীত, আপনি বারবার পানি ব্যবহার করতে পারবেন না বা কষ্টসাধ্য, তাহলে আপনি কি করবেন? একবার করে সুন্দর করে আপনি হাত ধৌত করেন, যদি হয়ে যায় আপনি কুলি সুন্দর করে একবার করার পরে যদি দেখেন আপনার পুরো মুখ ভালো করে কুলি হয়ে গেছে, নাকের মধ্যে পানি পৌঁছে গেছে, একবারই যথেষ্ট। যদি দেখেন যে না একবার হচ্ছে না, তাহলে আপনি দুইবার করেন, যদি দুইবার না হয় তবে তিনবার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই করতেন, তিনবার করাই সুন্নাহ। একবার দুইবার তিনবার, তিনটাই সুন্নাহ, তবে তিনবার করা অতি উত্তম। আর দাড়ির ক্ষেত্রে একবার অতিরিক্ত করা যায়। বিশেষ করে আমাদের যাদের দাড়ি আছে, শুধুমাত্র দাড়িতে এক চুল্লো পানি নিয়ে দাড়ির গোড়ায় পৌঁছানোর চেষ্টা করতে হবে। যদি নাও পৌঁছায় এরপরে উজু হয়ে যায়। তবে তিনবারের বেশি অজুর অঙ্গগুলো ধৌত করা যাবে না। আর অজু করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে পানি অপচয় অপব্যয় না হয়। আমরা তো সাধারণত ট্যাপ ছেড়ে দিচ্ছি, পানি পড়তেই আছে পড়তেই আছে। অথচ আমি নিজে দেখেছি যে গরমকালে তো যখন আমরা অজু করি তখন এক মগ পানি লেগেছে। শীতকালে আমি গতকালকে মাগরিবের সময় দেখেছি মুজাফরে আমার সর্বোচ্চ আমার যেটা মনে হয় যে 200 গ্রাম পানি লেগেছে, কারণ আমি পাটা তো ধৌত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন তার 615 গ্রাম পানি লাগতো, তার কম বেশি হতো। অথচ আমরা যখন অজু করি ট্যাপ ছেড়ে দেয়, কারো 10 লিটার 15 লিটার 20 লিটারও চলে যায়। আবার টিউবওয়েলে যারা চাপে তাদের তো আরো বেশি লাগে। আপনি কি করবেন? শীতকাল আপনি কল চাপলে গরম পানি বের হচ্ছে, তাহলে আপনি একটা মগ নেন, মগের মধ্যে সর্বোচ্চ 1-1.5 লিটার পানি হবে, ওইটা দিয়ে কিন্তু আপনার হয়ে যাবে। ব্যাস, আপনি পানি অপচয় করলেন না। কিন্তু ট্যাপ ছেড়ে দিচ্ছেন, আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পানি পড়তেই আছে, এত প্রচুর অপচয় হয়। তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি মগ না থাকে আপনি হাত ধৌত করছেন, ট্যাপটা অফ করে দেন, কুলি করছেন, অফ করে আবার করেন, অথবা পাওয়ারটা কমিয়ে দেন। কারণ ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই, আর আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। গোসল যখন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 5 মুঠ পানি লাগতো, মানে 3 কেজি 125 গ্রাম, মানে 3.5 কেজি পানিও রাসূলের লাগতো না। আর আমাদের তো 20 লিটারের নিচে হয় না, মাথা ভিজাতেই তো আমাদের 20 লিটার পানি লাগে। তো এই জন্য গোসল করার ক্ষেত্রে, অজু করার ক্ষেত্রে পানির বিষয়গুলো খেয়াল রাখবেন। আর অজু অবশ্যই সুন্দর করেই করতে হবে। সহিহ মুসলিম মিশকাতের 1322 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো যে কোন আমলের মাধ্যমে আল্লাহ মানুষের অধিক হারে পাপ মোচন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কষ্টের সময় যে ব্যক্তি সুন্দর করে অজু করে, এই অজুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন সুন্দর করে অজু করে, হাত ধৌত করে, ওর হাত দিয়ে যত সগীরা গুনাহ করেছে পানি ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন কুলি করে, ওর মুখ দিয়ে যে সগীরা গুনাহ করেছে সঙ্গে সঙ্গে ওই পাপগুলো ঝরে পড়ে, বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন চোখ দিয়ে অথবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো পাপ করে, ধোয়ার সঙ্গে সঙ্গে সেই সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, কারো বাড়ির সামনে দিয়ে যদি প্রবাহিত নদী হয় 5 বার গোসল করে, তার শরীরে কি ময়লা লেগে থাকবে? মানে ধরেন যে মসজিদের সামনে দিয়ে একটা নদী আছে, আপনি 5 বার গোসল করলেন, শরীরে কোনো নোংরা ময়লা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো বাড়ির সামনে দিয়ে যদি এইভাবে নদী প্রবাহিত হয়, 5 বার গোসল করলে যেমন পাপ থাকে না, কেউ যখন 5 ওয়াক্ত সালাতের আগে ওযু করে আসে, ঠিক এই ওযুর মাধ্যমে আল্লাহ তার বিগত সমস্ত গুনাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। তো এই জন্য ওযুর বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। সহিহ মুসলিম মিশকাতের 298 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালো ঘোড়ার মধ্যে কপাল ছিটা ঘোড়াকে চিনতে সমস্যা হয়? তখন সাহাবীরা বলছে জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাখ কোটি মিলিয়ন বিলিয়ন উম্মার মধ্যে আমার উম্মতের ওযুর অঙ্গগুলো জ্বলজ্বল করে জ্বলার কারণে আমি ওদের চিনতে পারবো, যেইভাবে হাজারো লাখ ঘোড়ার মধ্যে কপাল ছিটা ঘোড়া চেনা যায়, আমি আমার উম্মতকে ওইভাবে চিনতে পারবো ওযুর অঙ্গ জ্বলজ্বল করে জ্বলার কারণে, বলি সুবহানাল্লাহ।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ব্যাপারে সজাগ এবং সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে শীতকালে আমরা ওযুর ক্ষেত্রে তাড়াহুড়া করি। আর ওযুর ক্ষেত্রে আমরা ওযুটা কিভাবে করব? ওযুর জন্য প্রথমেই আমাদের অন্তরে তো নিয়ত করতেই হবে, এরপরে আমাদের বিসমিল্লাহ বলতে হবে, তারপরে আমাদের ডান হাত দিয়ে ডান দিক দিয়ে আমাদের ওযু শুরু করতে হবে। এরপরে আমার ডান হাত যখন ধৌত করা হলো একবার, দুইবার, তিনবার, এবার আমি নাকে মুখে পানি দিই। আমরা তো সাধারণত মুখে পানি দেই তিনবার, আবার নাকে পানি দেই তিনবার। এই মর্মে যে সনদটা রয়েছে, এই সনদটার কিছুটা দুর্বলতা আছে, হাসান সনদে এসেছে। তবে সবচেয়ে উত্তম বিশুদ্ধ যেটা, আপনি নাকে মুখে একবারে পানি দিবেন। খেয়াল করুন, সবচেয়ে উত্তম যেটা, আপনি নাকে মুখে একসাথে পানি দিবেন, এটাই হচ্ছে উত্তম। প্রথম হয়তো একটু কষ্ট হবে, কয়েকদিন চেষ্টা করলে দেখবেন সহজ হয়ে যাবে। এরপর আপনি পুরো মুখমণ্ডল ধৌত করবেন। এরপরে আপনি ডান হাত এবং বাম হাত কুনুই পর্যন্ত ধৌত করবেন। এরপরে আপনার মাথা মাসে করতে হবে। মাথা মাসের ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি, সেটা কি? আমরা অনেকে যে এই পার থেকে মাসে করে ঘাড়ে নিয়ে আসি, নিয়ে আসার পরে আবার সুন্দর করে ঘাড় মাসে করে, অনেকে আছে না? এই মর্মে যে হাদিস আছে এই সনদটা বিশুদ্ধ না। তাহলে আপনাকে কি করতে হবে? পানি নিতে হবে। খেয়াল করবেন আমার এই যে চুলের, ধরেন আমার চুল এইখান থেকে শুরু করে একেবারে চুলের পেছন পর্যন্ত আমি হাত নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার হাতটা ফিরে সামনে চলে আসে। একবার, তিনবার না, কিন্তু আমরা অনেকে আছে এরকম তিনবার করে একবার ঘাড় মাসে করি না। এটা কয়বার করতে হবে? একবার। পানি নিয়ে আপনার মাথা শুরু থেকে শেষ পর্যন্ত, শেষ থেকে শুরু পর্যন্ত, ব্যাস। এরপরে আপনাকে পা ধৌত করতে হবে, 2 পা টাকনু পর্যন্ত। আর পা ধৌত করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে আঙ্গুলের যে ফাঁকা জায়গা আছে এগুলোতে যাতে পানি পৌঁছায়। আমরা অনেকে শীতকাল হোক বা যে কোনো সময় হোক টিউবওয়েল বা ট্যাপের নিচে কোন রকম পা দিয়ে চলে আসে, কিন্তু অনেক সময় পায়ের ভিতরে ময়লা থাকে অথবা পানি পৌঁছায় না। এই জন্য আঙ্গুল দিয়ে, বাম হাত দিয়ে খেয়াল করতে হবে যাতে পানি পৌঁছালো কিনা। যাদের হাতে আংটি বা এই জাতীয় জিনিস থাকবে তাদের সতর্কতার সাথে এইভাবে খেয়াল করতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছে দেয়। এরপর আপনার ওযু করা শেষ, আপনাকে কালেমা শাহাদাত পাঠ করতে হবে। আমরা অনেকে আছি ওযু করা শেষ হলে সূরা ইউসুফের 205 নম্বর আয়াত উপর দিকে পড়ি, কেউ বা কালেমা শাহাদাত পড়ার সময় এইভাবে ইশারা করি না। এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। তবে আপনাকে কি করতে হবে? আপনাকে কালেমা শাহাদাত পড়তে হবে। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযুর পরে কালেমা শাহাদাত পড়ে, ওর জন্য জান্নাতের 8টা দরজায় আল্লাহ খুলে দেয়, বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যে কোনো দরজায় ইচ্ছা মতো প্রবেশ করতে পারে, বলে সুবহানাল্লাহ। এরপরে সহিহ বুখারীর 887 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকিল বিতাআখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক সালাতের পূর্বে তাদের জন্য যদি কষ্টকর না মনে করতাম, তাহলে মিসওয়াক করা এবং ইশার সালাত দেরিতে আদায় করা আমি তাদের জন্য জরুরত করতাম। তার মানে প্রত্যেক সালাতের পূর্বে ওযু করা উত্তম। তবে যদি এমন হয় আপনি জহর ওযু করেছেন, আসর আছে, সেটা দিয়েও বৈধ রয়েছে, তবে উত্তম প্রত্যেক সালাতের পূর্বে ওযু করে আসে। কারণ আমরা অনেকে আছি দেখবেন শীতকাল, বিশেষ করে শীতকালে ওই আসরের সময় ওযু করেছে, আসরের ওযু দিয়ে মাগরিব পরে আবার কষ্ট করে টেনে টেনে এশা পর্যন্ত যায়। অনেকে আছেন যে শীতের মধ্যে আবার ওযু করব, ওর কিন্তু পেশাব পায়খানার চাপ এসেছে, এরপরে পেশাব পায়খানা চাপিয়ে রাখে না। এটা শরীয়তেও নিষেধ, আবার আধুনিক বিজ্ঞান এটা নিষেধ করেছে। কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো যখন পেশাব পায়খানার হাজত আসবে অথবা খাওয়া দাওয়ার জরুরত আসবে, আগে খাবার খাবে, আগে পেশাব পায়খানা করবে, এরপরে সালাতে যাবে। আধুনিক বিজ্ঞান বলে যে কারো যদি পেশাব পায়খানার জরুরত আসে, সে যদি ইচ্ছাকৃত পেশাব করতে দেরি করে, তাহলে তার ব্রেনকে বারবার সিগন্যাল পাঠায়। ওই সিগন্যাল একসময় তার হার্ট বা এইটার কারণে তার উচ্চ রক্তচাপ অথবা স্ট্রোক করার সম্ভাবনা থাকে। এই জন্য পেশাব পায়খানার চাপ রেখে আপনি সালাতে আসবেন। আপনি কি করতে পারেন? শীতের দিন এই যে আমি সালাতে আসার পূর্বে ওযু করে মোজা পরেছি, ব্যাস আমি আসলাম, আসার পরে ওযু করলাম, কিন্তু আমি আর মোজা
খুলিনি। কি জন্য? কারণ আমি অজু করে মোজা পরেছি। এই যে আমি মুসাফির অবস্থায় যদি আমি 3 দিন 3 রাত 72 ঘন্টা আমি এই মোজার উপরে অজু না করে অর্থাৎ পা না ধুয়ে শুধু মাসে করলে হয়ে যায়। আর আপনারা যারা মুকিম আছেন তারা পুরো 24 ঘন্টা, 24 ঘন্টা কখন থেকে? যখন থেকে মোজা পরেছেন তখন থেকে না। মানে আপনি মোজা পরেছেন সকাল 10টায়, কিন্তু আপনার অজু ভেঙেছে 2টায়, ওই 2টা থেকে শুরু করে আগামীকাল আবার 2টা পর্যন্ত 24 ঘন্টা আপনি যতবার অজু করবেন আপনার পা ধৌত করার প্রয়োজন নেই। ওই মোজার উপর বারবার মাসে করবে। তবে শর্ত, আগে অজু করে এরপরে মোজা পড়তে হবে। কিন্তু আপনি মানে অজু ভেঙে গেছে এরপরে মোজা পড়লেন, তাহলে সেটা হবে। অজুর বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণের মধ্যে বিশেষ করে যদি কারো পেশাব পায়খানার দাগ দিয়ে কিছু বের হয়েছে, সে পেশাব করুক অথবা পায়খানা করুক অথবা বায়ু নিঃসরণ হোক, এর কারণে অজু নষ্ট হয়েছে। অথবা এমন ভাবে ঘুমিয়ে গেছে যে ঘুমের কারণে মসজিদে এসে আমরা অনেক সময় খুতবার সময় সালাতের আগে বসে বসে জীবনী আসে, এইটাতে অজু ভাঙবে। তবে আপনি হেলান দিয়ে ঘুমাচ্ছেন অথবা বসে বসে এমন ঘুমাচ্ছেন মুখ দিয়ে লালা পড়ে, অথবা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছেন, তাহলে আপনাকে আবার অজু করতে হবে। কিন্তু আপনি বসে আছেন, হয়তো জীবনী এসেছে, তাহলে অজু ভঙ্গ হবে। কারণ আপনার যখন হেলান দিয়ে ঘুমাবেন অথবা আপনি যখন বসে বসে ঘুমিয়ে যাবেন, তখন আপনার সেই পায়খানার দাঁতটা ফাঁকা হয়ে যাবে, আপনার অজু নষ্ট হয়েছে। আর কি করতে হবে? যদি কোনো ব্যক্তি উটের গোশত খায়, এক্ষেত্রেও তার অজু ভেঙেছে। এছাড়া আমাদের দেশে অনেকেই মনে করে হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভেঙে যায়, অথবা কেউ বমি করলে অজু ভেঙে যায়, অথবা কেটে গেলে অজু ভঙ্গ হয়ে যায়। না, আপনার যদি কেটেও যায়, রক্ত বের হয়, এতে অজু ভঙ্গ হবে। যদি আপনার বমিও হয়, এতে অজু ভেঙে যাবেন। যদি ইচ্ছাকৃত কেউ বমি করে, সেটা বের হবে। এমনিতে অনিচ্ছাকৃত শর্তে বমি হয়ে গেছে, কেটে গেছে, এতে অজু ভঙ্গ হবে। তাহলে অজু ভঙ্গের মৌলিক কারণ হচ্ছে পেশাব পায়খানার দাগ দিয়ে কিছু বের হলে, ঘোড়ার উটের গোশত খেলে, অথবা হেলান দিয়ে ঘুমালে, অথবা এমন ঘুমিয়েছে যাতে তার সেন্স নাই, অথবা ঘুমিয়ে সে স্বপ্ন দেখে বা এই জাতীয় হচ্ছে, তাহলে তার কি হবে? অজু করতে হবে। এরপর যেটা আমাদের করতে হবে, এরপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে গোসল। আপনার অজু আপনি করলেন, কিন্তু অজু বিশেষ করে ফরজ গোসল হয়ে গেছে। গোসল মৌলিক ভাবে 2 প্রকার, একটা হচ্ছে ফরজ গোসল আর একটা হচ্ছে মুস্তাহাব গোসল। গোসল মানে হচ্ছে ধৌত করা। ইসলামী শরীয়তের পরিভাষায় পানি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ ধৌত করাকে গোসল বলা হয়। তো গোসল মৌলিক ভাবে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ফরজ গোসল আর একটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব গোসল কোনটা? এই যে জুমার দিন গোসল করে এসেছি, ঈদের দিন গোসল করা, অথবা এমনি সাধারণ অন্যান্য দিন গোসল করা, ইসলাম গ্রহণের সময় গোসল করা। তবে কিছু কিছু মুহাদ্দিস জুমার দিন গোসল করাটাকে জরুরত বলেছে। আর ফরজ গোসল কোনটা? যেটার কারণে আপনার স্বপ্ন দোষ হয়েছে, অথবা স্ত্রীর সাথে মিলন করেছে, অথবা অনেকেই মনে করে যে স্ত্রীর সাথে, বিশেষ করে জাহিলি যুগের লোকেরা স্ত্রীর সাথে মিলন করত, কিন্তু তারা বীর্য বের করত না। তারা মনে করতো যে বীর্য বের না করলে হয়তো গোসল ফরজ হবে না। কিন্তু রাসূল ইসলাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, পুরুষ অঙ্গ যখন মহিলার অঙ্গের মধ্যে যাবে, তখন বীর্যপাত হোক অথবা না হোক, তার গোসল ফরজ। অথবা যখন মানুষের যৌন উত্তেজনা নিয়ে পানি বের হয়েছে, একটা হচ্ছে সাধারণ, মানে আপনার বীর্য বের হওয়ার আগে যে সাধারণ আঠা জাতীয় পানি বের হয়, এইটা বের হলে গোসল ফরজ হয় না, অজু ভেঙেছে। তবে যেটা বীর্য, এইটা যদি বের হয়, তাহলে আপনি স্ত্রীর সাথে মিলন করেন অথবা না করেন, অথবা আপনি ঘুমিয়ে আছেন, অথবা আপনি কিছু চিন্তা ভাবনা করতে করতে আপনার ওই যে বীর্য বের হয়ে গেছে, তাহলে আপনার গোসল করাটা জরুরত। এই ফরজ গোসলটা আপনি কিভাবে করবেন? ফরজ গোসলের পূর্বে আপনি স্বাভাবিকভাবে অজু যেইভাবে করেন, ফরজ গোসলের পূর্বে সেম একইভাবে অজু করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে ফরজ গোসলে একটা ভিন্নতা আছে। সেটা কি? গোসলের পূর্বে আগে আপনার যে অপবিত্রতা আছে, এটা আগে পরিচ্ছন্ন করতে হবে। আগে 2 হাত ধৌত করতে হবে,
তবে আমরা অনেকে আছি যে ধৌত করার সময় পাত্রের মধ্যে হাত দিয়ে দিই না, বরং আপনার তো হাতে যেটা আছে ওটা তো নাপাক। নাপাক বলতে ওই জিনিসটা নাপাক না, বের হওয়ার কারণে শরীর নাপাক হয়েছে, তো আপনি পানির মধ্যে হাত দিবেন না, বরং বদনা দিয়ে হোক বা পানি দিয়ে হোক, ট্যাপ দিয়ে হোক, আগে হাত ধুয়ে দিন। এরপর আপনার লজ্জাস্থান পরিষ্কার করে দিন। নেওয়ার পরে সালাতে যেইভাবে আমরা উজু করি সেম একইভাবে উজু করব, তবে পাটা ধৌত করবো না, পা ধোয়া বাদ দিয়ে দিন। তবে কেউ যদি পা ধৌত করে এটাও জায়েজ, তবে ফরজ গোসলের ক্ষেত্রে আপনি পাটা ধোয়া বাদ রাখবেন। এবার আপনি যখন গোসল করবেন আগে মাথায় 3 বার পানি দিবেন। 3 বার পানি বলতে শীতকালে আপনি গোসল করতে যে হুট করে যদি পানি দেন, অনেকে স্টক করে না গোসল করতে যে, শীতকালে অনেকে দেখবেন যে স্টক করে গোসল করতে যে, তার কারণ কি, একেবারে গোসলখানায় যে ওই যে শাওয়ার ছেড়ে দিয়েছে অথবা ঝর্ণা ছেড়ে দিয়ে আগে মাথায় পানি দিচ্ছে। এতে কি হচ্ছে, শরীর তো ঠান্ডা ছিল, মানে স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে যখন ঠান্ডা পড়ে গেল তখন ওর শরীরে রক্ত চলাচল একেবারে নিস্তেজ হয়ে যায়। এতে কি হয়, সে প্রেশার লো হয়ে যায় বা হাই হয়ে যায় অথবা স্ট্রোক করার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি কি করবেন, 3 বার 3 চল্লু পানি আগে মাথায় দিয়ে দিন। দেওয়ার পরে এইবার ডান কাঁধে আগে পানি দিবেন, এরপর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে পানি দিয়ে ধৌত করবেন। বুঝতে পেরেছি? তাহলে ফরজ গোসলের জন্য আগে কি করতে হবে, আগে হাত ধৌত করতে হবে, এরপরে লজ্জাস্থান বা যেটা নাপাকি আছে সেটা পরিষ্কার করতে হবে, এরপরে আমাকে সাধারণ অজুর মতো অজু করব, তবে পাটা ধৌত করব। এরপরে মাথায় 3 বার, 3 বার কিন্তু 3 বদনা না, মানে 3 চল্লু পানি দিবেন, এরপরে ডান কাঁধ, এরপরে পুরো শরীরে আপনার বেজোড় সংখ্যক পানি দিয়ে গোসল করেন উত্তম। গোসল করা হয়ে গেছে, এরপরে আপনি পা ধৌত করে নেবেন, মানে গোসল যখন শেষ তখন আপনি পা ধৌত করে নেবেন 3 বার। একবার ধুলে হয়ে যাবে, 2 বার, 3 বার করে আপনি পা ধৌত করে, ব্যাস এটা হচ্ছে ফরজ গোসল। এইবার আমি অজু করব, অজুর পানি, গোসল ফরজ হয়ে গেছে, তো ফরজ গোসল করার মতো পানি, এক্ষেত্রে আমার করণীয় কি? সালাত তো আমার পড়া জরুরি, আমি সালাতে পড়বো, সালাতে আসবো, ধরেন জুমা রক্ত হয়ে গেছে, এখন আপনার গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি পানি মানে অজু করার মতো পানি পাচ্ছেন, অথবা আশেপাশে পানি নাই, অজু করার কোনো ব্যবস্থা নেই, অথবা এমন অবস্থা যে আপনি যদি গোসল করেন তাহলে আপনার মারা যাওয়ার আশঙ্কা আছে, অথবা আপনি মারাত্মক রোগে আক্রান্ত যে আপনি পানি ব্যবহার করলে মারা যাওয়ার সম্ভাবনা আছে, এরকম অনেকে আছে না, শীতকালে পানি ব্যবহার করলে সমস্যা। সেক্ষেত্রে কি, সহিহ মুসলিমের হাদিস, একজন সাহাবীর উপরে গোসল ফরজ হয়েছে, যুদ্ধে গেছে, তো অন্যান্য সাহাবীরা বলছে ও কিন্তু যুদ্ধে আক্রান্ত হয়ে গেছে, কেটে গেছে, ফেটে গেছে, শীতকাল প্রচন্ড ঠান্ডা, তো সাহাবীরা বলছে গোসল ফরজ, গোসল করো। তখন ফরজ গোসল করার পরে ও একটু পরে মারা গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা তোমাদের সাথীকে, সঙ্গীকে হত্যা করো, কেননা আল্লাহ তোর প্রতি ইহসান করেছিল, আল্লাহ তোর প্রতি তায়াম্মুমের বিধান দিয়েছিল, তোমরা কেন সেইটা না বলে কঠিনটা করে নিলে? তার মানে শরীয়তে যেরকম বিধান আছে সেরকম রুখসাত আছে। তবে অনেকেই মনে করতে পারে যে আমার তো গোসল ফরজ হয়েছে, শীতকালে তো গোসল করতে কষ্ট হয়, তাহলে হাদিসে তো আছে, হুজুর তো ফতোয়া দিয়ে দিয়েছে। না, আমি বরং শরীয়তের মাসালা আপনার কাছে বলে দিয়েছি, কিন্তু আপনি যদি এই মাসালাকে সুযোগ হিসাবে নেন, আপনার সালাত আল্লাহ কবুল করবেন। বিশেষ করে যারা যুবক আছে তাদের যতই কষ্ট হোক আমরা গোসল করতেই পারি, বিশেষ করে যারা বার্ধক্য উপনীত হয়েছে, অনেকে আছে শীতকালে যাদের বিশেষ করে গুটির রোগ আছে, অথবা কেউ কেউ আছে যে পানি ব্যবহার করলে তাদের পায়খানা বা পেশাব পায়খানা বিভিন্ন সমস্যা আছে, শীতকালে এই রোগগুলো দেখাবে। যারা বয়স্ক, মুসলিম ডাক্তার যদি বলে যে আপনার গোসল করতে হবে সেই ক্ষেত্রে, কিন্তু আপনি নিজে নিজেই ডাক্তার সেজে এমনিতে জ্বর, এমনিতেই ঠান্ডা, এরপর আপনি গোসল করলেন না, না ওইটা চলবে। বরং আপনি যদি আসলে নিজেকে জাস্টিফাই করতে পারেন যে না, আমি গোসল করলে আমার জীবন নাশের আশঙ্কা আছে, অথবা আমার শরীরের উপর ভয়াবহ ভীষণ রকমের চাপ পড়তে পারে, রোগ বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য রুখসাত। সেক্ষেত্রে আপনার প্রতি কি রুখসাত? আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুম শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। ইসলামের শরীয়তের পরিভাষা, পবিত্র মাটির উপর বিসমিল্লাহ বলে
শরিয়াত পদ্ধতি অনুযায়ী পবিত্রতা অর্জন করাকেই তায়াম্মুম বলে। তো তায়াম্মুম মূলত 5ম হিজরিতে নাজিল হয়েছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে নিয়ে মুস্তালিক যুদ্ধ থেকে যখন আসছিলেন, এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো হাড় হারিয়ে গেছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাড় যখন হারিয়ে গেছে, এবার কাফেলার যাত্রা করতেও দেরি হয়ে যাচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একই সাথে পাশাপাশি বসে আছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাথি মেরেছে। কি জন্য? বলছে তোমার কারণে, তুমি যদি এই কাজটা না করতে তাহলে মানুষের এত বিপদে পড়তো না। এখান থেকে একটা মাসালা, যে ছেলে মেয়ে যদি প্রাপ্ত বয়স্ক হয় এরপরে অভিভাবক তাকে শাসন করতে পারে। চিন্তা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মানুষ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মতো এত বুদ্ধিমতী মহিলা পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিল। জান্নাতে যে সমস্ত নারীরা প্রথমে যাবে তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম। একে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রহার করলেন, মারলেন। তার মানে বোঝা যায় যে যারা অভিভাবক রয়েছে, তাদের অধীনস্থ যারা রয়েছে, তাদেরকে শাসনের জন্য প্রহার করতে পারে। তো যাই হোক, এরপরে যখন পানি কোনোভাবে পাওয়া যাচ্ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 5 নং সূরা 3 নং সূরা 6 নম্বর আয়াতে নাজিল করে বলে দিল যে যদি তোমরা পানি না পাও, ফাইন কুনতুম দুনুবান ফাত্তাহু, যদি তোমরা অপবিত্র হও, নাজাস হও, যদি তোমরা পানি না পাও, যদি তোমরা অসুস্থ হয়ে যাও, অথবা পায়খানা থেকে আসো, অথবা স্ত্রীর সাথে মিলন করো, অথবা সফর করো, পানি না পাও, তাহলে তোমরা তায়াম্মুম করো। তায়াম্মুমটা কিভাবে করতে হবে? তায়াম্মুমের ক্ষেত্রে এবার আমাদের বিধান, আমরা তায়াম্মুম কিভাবে করব? আমরা তো অনেক সময় তায়াম্মুম করার সময় মাটি দিয়ে, কেউ আছে যে পুরো অজুর মতোই করে, আবার কেউ আছে হাত কনুই পর্যন্ত মানে মাসেহ করে, এরপরে পুরো মুখমণ্ডল মাসেহ করে। কেউ আছে আমরা স্বাভাবিক যেরকম অজু করি অজুর মতো করে, আবার কেউ আছে যে হাতের কনুই পর্যন্ত মাসেহ করে, এরপরে মুখমণ্ডল মাসেহ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 6 নম্বর আয়াতে আগে বলে দিয়েছেন আগে মুখমণ্ডল, মানে আগে বিসমিল্লাহ বলে আপনাকে তায়াম্মুমের নিয়তে মাটির উপর হাত এইভাবে স্পর্শ করতে হবে। এরপরে যে ধুলাবালি আসবে ফুক দিয়ে আপনাকে যতটুকু পারা যায় ফেলে দিতে হবে। এরপরে বিসমিল্লাহ বলে আপনার মুখটা একেবারে এই থুতনি পর্যন্ত আপনাকে মাসে করতে হবে। এরপরে আপনার ডান হাত এবং বাম হাত কোনই পর্যন্ত মাসে করতে হবে। এরপরে আপনি যে অজু শেষে যে দোয়াটা পড়েছিলেন কালেমা শাহাদাত, সেম এখন আপনাকে ওই কালেমা শাহাদাত পাঠ করতে হবে। এইবার আপনি তায়াম্মুম করেছেন, তায়াম্মুম না, হাত তো এই পর্যন্ত, কবজি পর্যন্ত, হাত কবজি পর্যন্ত, কোনই পর্যন্ত অজুর সময় কোনই পর্যন্ত, আর কোনই পর্যন্ত করার যে হাদিস সেটা সহিহ না। আল্লাহ স্পষ্ট ভাবে কোরআনে বলে দিয়েছে যে হাতের কবজি পর্যন্ত এবং পুরো মুখমণ্ডল। আমরা অজু করার সময় কি করি? আগে হাত, এরপরে মুখ। কিন্তু তায়াম্মুমে আগে কি? আগে মুখমণ্ডল, পরে হাত। খেয়াল করতে হবে, কিন্তু আবার খেয়াল করতে, প্রথমে আপনাকে তায়াম্মুমের নিয়ত করতে হবে। কি করতে হবে? তায়াম্মুমের নিয়ত। এরপরে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বলে পবিত্র মাটিতে আপনাকে বিসমিল্লাহ বলে এইভাবে টাচ করতে হবে। ধরেন এখানে তো দেওয়াল, এখানে তো কোনো ধুলাবালি, অথবা আপনি এমন জায়গায় আছেন, ট্রেনে বাসে এমন জায়গায় আছেন সেখানে ধুলাবালি আছে, হয়তো মেঝেতে পড়ে আছে বা দেওয়ালে হাত দিয়ে দেখলেন আছে, তাহলে আপনি কি করবেন? ওইটাকে আপনি বিসমিল্লাহ বলে আপনি তায়াম্মুমের নিয়ত করবেন। কিন্তু আপনি প্লাস্টিক জাতীয় কোনো জিনিস, পাথর জাতীয় কোনো জিনিস যেখানে ধুলাবালি কিছু নেই, ওইটা দিয়ে তায়াম্মুম করা যাবে। আবার আপনি প্লাস্টিক অথবা লোহা অথবা যে কোনো জিনিস যেখানে ধুলাবালির কিচ্ছু না, আপনি সেখানে বিসমিল্লাহ বলে তায়াম্মুম করতে পারবেন। আগে আপনাকে শিওর হতে হবে যে এখানে ধুলা আছে কি। যদি ধুলা থাকে তাহলে বিসমিল্লাহ বলে আপনাকে তায়াম্মুম করতে হবে। এবার ধুলাবালি তো হাতে একটু লেগে থাকে, বিসমিল্লাহ বলে ফুক দিলেন, ফুক দেওয়ার পর ধুলা পড়ে গেল, এরপরে পুরো মুখটা একবার মাসে গেল। কয়বার?
3 বার না, কিন্তু কয়বার? এরপর আপনার ডান হাতের এই যে কবজি পর্যন্ত একবার, বাম হাতের কবজি পর্যন্ত একবার। এইবার আপনাকে কালেমা শাহাদাত পাঠ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে তায়াম্মুম কি কি কারণে করা যায়? প্রথমত, যে যদি পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে, জীবনের শঙ্কা থাকে, অথবা আপনি এমন জায়গায় আছেন এইখান থেকে যদি আপনি অজুর জায়গায় যান যেখানে পানি আছে, অজু করে আস্তে আস্তে আপনার সালাতের টাইম পার হয়েছে। বুঝতে পেরেছেন? মানে আপনি এমন জায়গায় আছেন, এই এলাকায় কোথাও পানি নেই, আপনাকে যেতে হবে চন্দ্রপুর। তো চন্দ্রপুর যেতে যেতে তো আপনার জমা রক্তই শেষ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে ওখানে যেতে হবে। অথবা আপনি মসজিদের ভিতরে আছেন, মসজিদের বাহিরে অজু খান, কিন্তু মসজিদের চারদিকে শত্রু আপনাকে ঘিরে রেখেছে, তাহলে আপনি কি করবেন? অজু করতে যাবেন না তায়াম্মুম করবেন? তাহলে আপনাকে অজুর জন্য বাইরে যেতে হবে। সেক্ষেত্রে কি করবেন? ওই মসজিদের ভিতরে যদি ধুলাবালি থাকে, ওইটাতে বিসমিল্লাহ বলে তায়াম্মুমের নিয়ত করে তায়াম্মুম করে ফেলতে হবে। এইবার তায়াম্মুম কতক্ষণ থাকবে? ধরেন আপনি তায়াম্মুম করেছেন, করার পরে সালাতে দাঁড়িয়েছেন, এখন শত্রু চলে গেছে, কালকে সালাত ছেড়ে দিয়ে এখন অজু করবেন? অথবা সালাত শেষ, এখন দেখছেন যে অজুখানা ক্লিয়ার, শত্রু চলে গেছে, কালকে আপনি আবার সালাত পড়বেন না। অজু যেইভাবে করেছেন, অজু ভঙ্গের যে কারণ, তায়াম্মুম ভঙ্গের সেম কারণ। মানে আপনি তায়াম্মুম করেছেন, পরবর্তীতে অজু ভঙ্গের কারণগুলো না আসা পর্যন্ত ওই তায়াম্মুম দিয়ে আপনি পরবর্তী ওয়াক্ত সালাত আদায় করতে পারেন। আর তায়াম্মুম করে সালাত আদায় করেছেন, পানি পেয়েছেন, পুনরায় ওই সালাত আদায় করতে হবে। এইবার আপনি তায়াম্মুম কতদিন করবেন? কতদিন করা যায়? তিরমিজির হাদিস, রাসূল ইসলাম বলছে যে একজন ইন্না মা সাইয়্যিদান তাইয়্যিবান, নিশ্চয় এই পৃথিবীর এই পানি হচ্ছে, এই মাটি হচ্ছে মুসলমানদের জন্য পবিত্র। বলি সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছে যে এই সারা পৃথিবীর মাটি হচ্ছে মুসলমানের জন্য পবিত্র। সে ব্যক্তি যদি 10 বছর পর্যন্ত পানি না পায়, এরপরে ওই মাটি দিয়ে সে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে পারে। বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি পানি ছাড়া কি 10 বছর বাঁচবেন? মূলত আরবি ব্যাকরণে ওয়াহিদ, ইসনানে 1 এবং 2 বছরের পরে 3 থেকে 10 পর্যন্ত বহু বছর বা আধিক্য বুঝে। তো 10 দ্বারা বোঝাতে চাচ্ছে যে যতদিন ইচ্ছা, যতদিন তুমি পানি না পাবা, যতদিন তোমার পানি ব্যবহার করা আশঙ্কাজনক হবে, কষ্টদায়ক হবে, মৃত্যুর আশঙ্কা থাকবে, ততদিন তুমি পানির পরিবর্তে তায়াম্মুম করবে। বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইহসান করে তায়াম্মুমের কত সুন্দর বিধান দিয়ে দিয়েছে। এই জন্য বিশেষ করে যারা অসুস্থ, যাদের গোসল করতে সমস্যা হয়, আবার বলি যারা অসুস্থ, রোগগ্রস্ত, যাদের গোসল করতে সমস্যা হয়, তাদের জন্য তায়াম্মুমের বিধান। অথবা বিশেষ করে ফরজ গোসলের ক্ষেত্রে কিছু মাসালা ছুটে গেছে, এক্ষেত্রে মহিলা যারা আছে, মহিলাদের ক্ষেত্রে মাথার খোপা খোলার প্রয়োজন নেই। কিন্তু পুরুষের যদি এমন থাকে, অনেকে আছে যে চুল বাবরি রাখে, বেনি করে রাখে, সেইটা তার জন্য বৈধ হবে। মহিলা যখন গোসল করবে, তার চুলের গোড়ায় পানি পৌঁছালে হয়ে গেল, তার বেনি খোলার প্রয়োজন নেই। এরপর বিশেষ করে এই ফরজ গোসল করার আগে যদি কেউ অজু করে, তাহলে তাকে পুনরায় অজু করার প্রয়োজন নেই। মানে আপনি ফরজ গোসল হোক অথবা নফল গোসল হোক, যে কোনো গোসলের আগে আপনি অজু করেছেন, এখন সালাতে যাবেন, আবার কি অজু করবেন না? ওই গোসলের আগে যে অজু করেছেন ওইটাই যথেষ্ট। আবার কেউ কেউ মনে করে যে আমি গোসল করেছি, আমার অজুর প্রয়োজন নেই। অনেকে এমন আছে না, যে আমি অজু করলে তো অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধৌত করি, আর গোসল করলে তো পুরো বডি ধুই, অতএব আমার আর অজু করার প্রয়োজন নেই। না, আপনি অজু করে যদি গোসল করেন, তাহলে আপনার অজু ভঙ্গের কারণগুলো যদি না আসে, তাহলে আর অজু করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি গোসলের আগে যদি অজু না করেন, তাহলে আপনাকে পুনরায় অজু করতে হবে। বিশেষ করে খেয়াল রাখবেন শীতকাল। এরপরে এই যে মোজার মাসালা তো একটু আগেই বললাম, যে আপনি খেয়াল করবেন, অজু করে আপনি অজু করেছেন, অজু করার পরে মোজা পরেছেন, কখন? অজু করার পরে
মোজা পরেছেন, এই মোজাটা যদি বাড়িতে থাকেন, মুকিম থাকে 24 ঘন্টা, মানে অজু যখন ভাঙলো তখন থেকে 24 ঘন্টা আপনি তার উপর মাসে করতে পারবেন। 24 ঘন্টা বলতে একটু আগে যেটা বললাম যে আমি 11টার সময় অজু করে এসেছি, আবার এখানে এসে আমার অজু ভেঙে গেল 12টার সময়। তার মানে এই 12টা থেকে শুরু করে আগামীকাল 12টা পর্যন্ত যতবার অজু ভাঙবে আমার মোজা খোলার প্রয়োজন নেই। কি করব? শুধুমাত্র আমি এইভাবে মাসে করে নিই, ব্যাস টাকনু পর্যন্ত মাসে করে নিতে হবে। আবার কেউ মনে করেন না যে মোজার নিচে তো ময়লা থাকে, তাহলে নিজেই আমি নিচে পরিষ্কার করি। মানে সাধারণত ময়লা কোথায় লেগে থাকে? মোজার উপরে না নিচে? নাপাকি লাগলে পায়ের নিচে লাগে না উপরে? যখন আপনি টয়লেটে যান খালি পায়ে, ময়লা জুতার নিচে লাগে নাকি উপরে? নিচে লাগে। তো রাসূল ইসলাম বলছেন যে দিন যদি কিয়াসের উপর, যুক্তির উপর, রায়ের উপর যদি সাবিত হতো তাহলে মোজার উপরে মাসে করার চেয়ে নিচে মাসে করা উত্তম হতো। তবে যে ব্যক্তি মোজার উপরে মাসা না করে নিজে মাসে করলো, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের দলভুক্ত না। তার মানে আপনি যদি মনে করেন যে ময়লা নিচে আছে, রাসূল উপরে ধৌত করতে বলেছে, মাসে করতে বলেছে, রাসূল হয়তো ভুল বলেছে অথবা হুজুর ভুল বলেছে, জি না, রাসূলও ভুল বলেনি, হুজুরও ভুল বলেনি, রাসূল যা বলেছে এটাই চূড়ান্ত, আপনাকে মোজার উপরেই মাসে করতে হবে। আপনি যদি ইচ্ছাকৃতভাবে মোজার নিচে মাসে করে আপনার সালাত কবুল হবে না, আপনি রাসূলের উম্মতের দলভুক্ত হতে পারবেন না। এই জন্য বিশেষ করে শীতকালে আমরা গোসলের সময় অনেকে তাড়াহুড়া করে গোসল করি। অনেকে আছে যে নাম কাস্তে কোন রকম মাথায় পানি দিলাম, চুল ভিজলো না অথবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শুকনা থাকলো, এতে গোসল হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পুরো বডিতে পানি পৌঁছেছে কি। গোসল মানেই হচ্ছে ধৌত করা। ফাকসিলু বুজুহাকুম, মানে আপনাকে পুরো মাথা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত পুরো বডিতে পানি পৌঁছেছে কিনা এটা আপনাকে শিওর হতে হবে। শীতকাল বিদায় যে আপনি তাড়াহুড়া করে গোসল করবেন তা। আপনার সমস্যা আছে, আপনি 2 দিন 3 দিন পর গোসল করেন। আপনার সমস্যা আছে, আপনি পানি একটু গরম করে গোসল করেন। তবে গোসল করলে অবশ্যই আপনাকে পবিত্র সুন্দরভাবে গোসল করতে হবে। যদি আপনি গোসল ঠিকভাবে না করেন কি হবে? প্রথমত আপনার গোসল যদি ঠিকভাবে না হয় আপনার অজু হবে, আর অজু যদি না হয় আপনার সালাত কবুল হবে। যেটা সহিহ মুসলিমের হাদিস, রাসূল বললেন লা তুকবালু সালাতু বিগাইরি তুহুরি, পবিত্রতা অর্জন ব্যতীত সালাত আল্লাহ কবুল করেন না। অতএব আমাদেরকে যথারীতি পবিত্রতা অর্জন করতে হবে। খুতবার শেষ পর্যায়ে এসে যেটা কথা, যে পবিত্রতা অর্জনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে পেশাব পায়খানা। আমরা অনেকে আছি যে পেশাব পায়খানার ব্যাপারে অসচেতন, অথচ রাসূল ইসলাম বলছেন যে আমি দেখলাম যে 2 জন ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে, সেই শাস্তিটা খুব বড় অপরাধ না। একটা অপরাধ, সে পেশাব করত কিন্তু ঠিকভাবে পবিত্র হতো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে শাস্তি দিয়েছে। দ্বিতীয়ত আরেকজন ব্যক্তি মানুষের কথা যাচাই বাছাই না করে গীবত করত, পরনিন্দা করত, এই জন্য তাদের শাস্তি দেওয়া হতো। তার মানে পবিত্র যদি আমরা ঠিকভাবে না হই, আমরা যদি তাহারাত ঠিকভাবে অর্জন না করি, পেশাব পায়খানা ঠিকভাবে না করি, তাহলে আমাদের ইবাদত কবুল হবে। পেশাব পায়খানার ক্ষেত্রে খেয়াল রাখবেন, যখন টয়লেটে যাবে বিসমিল্লাহ বলবেন, আগে বিসমিল্লাহ বলে বাম পা দিয়ে টয়লেটে যাবেন। টয়লেটে যে বিসমিল্লাহ, মানে আগে বাইরে থেকে বিসমিল্লাহ বলে এরপরে কি কোন পা দিবেন? বাম। এরপরে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ বলার পরে আপনি আবার যখন বের হবেন কোন পা দিয়ে বের হবেন? ডান পা দিয়ে বের হবেন। কি বলে? গফরানাক। আর পেশাব পায়খানার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে চেষ্টা করবেন যে আপনি যেখানে বসে আছেন পেশাবটা যাতে ঢালু জায়গায়, নিচু জায়গায় পড়ে। আপনি খেয়াল রাখবেন মাটিটা নরম আছে কি। আপনি খেয়াল রাখবেন পেশাব পায়খানা করছেন রাস্তাঘাটের ভিতরে অথবা মানুষ এখানে বসে ছায়াদার বৃক্ষ, ফলদার বৃক্ষর নিচে পেশাব করতে আপনি পারবেন না। নিশ্চয়, মানে একটা গাছের নিচে মানুষ ছায়া নেয়, বসে থাকে, বিশ্রাম নেয়, ওখানে আপনি পেশাব করবেন। ঢাকা শহরে দেখবেন পেশাব এসেছে, গাড়ি থামিয়ে রাস্তার মাঝখানে পেশাবে বসে গেছে।
অথচ এটা ঈমানের সর্বনিম্ন স্তর, যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। আর কেবলার দিকে ভুলেও পেশাব করবেন না, খেয়াল রাখবেন। যদি এমন হয় কেবলার মধ্যে আর আপনার মধ্যে কোনো ডিভাইডেড দেওয়া আছে, কোনো বেড়া দেওয়া আছে, সেইটা ভিন্ন কথা। তবে ফাঁকা মাঠে পেশাব পায়খানা করবেন না। যদি একান্ত ফাঁকা জায়গা পেশাব পায়খানা করতে হয়, তাহলে মানুষ জনমানবহীন শূন্য জায়গা দূরে চলে যাবে, সামনে কিছুতে আড়াল করার চেষ্টা করবে। পেশাব করার পরে পানি ব্যবহার করা উত্তম। আমাদের দেশের মানুষেরা কি করে, কুলুপ নিয়ে যায়, টিস্যু নিয়ে যায়, অথচ পানি আছে। এটা জায়েজ না। আবারও বরং সূরা তাওবার 105 নম্বর আয়াতে আল্লাহ কোবাবাসীর প্রশংসা করেছে, এই জন্য তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে বলেছে। সুবহানাল্লাহ। মানে টিস্যু দিয়ে পবিত্রতা অর্জন করা জায়েজ যদি পানি না পান। আবারও টিস্যু দিয়ে, ঢালা দিয়ে, মাটি দিয়ে পেশাব খানা থেকে পবিত্র হওয়া জায়েজ যদি আপনি পানি না পান, অথবা পানি ব্যবহার করলে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে। কিন্তু পানি মজুদ আছে, আপনি টিস্যু ব্যবহার করছেন, এটা উত্তম না। বরং আমি বলি এটা অপচয়। কি জন্য? পানি থাকতে আপনি টিস্যু কেন ব্যবহার করেন? কারণ টিস্যু ব্যবহার করার পরে সব নাপাকি পেশাব কি উঠে যায়? পানি দিয়ে পরিষ্কার করলে সব চলে যায় না? খেয়াল করবেন, পানি যদি থাকে পানি ব্যবহার করবেন, না থাকলে টিস্যু বা ঢেলা অথবা কুলুপ ব্যবহার করবেন। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জি, পানি টিস্যু দিয়ে ব্যবহার কইরা পরে আবার পানি ব্যবহার করা, ওটা তো একই কথা হয়ে গেল। আপনার তো একই কথা হলো। হয়তো এমন আছে যে শীতকাল, যেরকম আমি মাঝে মধ্যে করি, যে আমি টয়লেটের মধ্যে টিস্যু রেখে দিয়েছি, ফজরের সময় ঠান্ডা, আগে আমি পেশাব করি অথবা পায়খানা করার পরে টিস্যু দিয়ে আমি মুছে নিই। কি হলো? তাহলে শীতটা একটু কম লাগে। এটা আপনি করতে পারেন। কি জন্য? ঠান্ডা থেকে বাঁচার জন্য। বুঝতে পেরেছেন? কিন্তু অনেকে আছে গরমকালে হোক শীতকালে হোক ও টিস্যু ব্যবহার করে। আর টিস্যু ব্যবহার করলে ক্ষতি আছে না? ক্যান্সার, স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথারীতি পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে তাহারাত বা পবিত্রতা সম্পর্কে যে আলোচনা শুনলাম, বিশেষ করে ওযু, গোসল, তায়াম্মুম এবং পেশাব পায়খানার মাধ্যমে আমাদের যথারীতি পবিত্রতা অর্জন করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে পবিত্রতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পবিত্রতা অর্জন করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ওনার আম্মা মারা গেছে। আচ্ছা, আমাদের মাঝে দোয়া চেয়েছেন আমাদের একদিনই বোন, ওনার আম্মা গত সপ্তাহে মারা গেছে। আল্লাহর কাছে দোয়া করছে জুমার দিন দোয়া বেশি কবুল হয়। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, তার যদি কবর আযাব হয়ে থাকে মাফ করে তার কবরকে জান্নাতের সুবাতাস প্রবাহিত করুন। আল্লাহুম্মা আল্লাহ, আমাদের মধ্যে আত্মীয় স্বজন যারা কবর রয়েছে, আমরা জানি না কোন হালাতে রয়েছে, জুমার দিন ওসিলায় যদি কবর আযাব হয়ে থাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। আল্লাহুম্মা আল্লাহ, আমরা যারা অসুস্থ রয়েছি তাদের শিফা আজেলা হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহুম্মা আল্লাহ, আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সকলকে ইসলাম মুখী করে দিন। আল্লাহুম্মা আল্লাহ, খুতবার শেষে এসে আবারও আপনার কাছে দোয়া করছি, আমরা যারা জেনে হোক অথবা না জেনে হোক যথারীতি পবিত্রতা অর্জন করি না, আজকে থেকে তাওবা করছি। আল্লাহ, সারা জীবন আমরা যথারীতি আপনার সুন্নাহ অনুযায়ী পবিত্রতা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, পেশাব করার পরে বা ওযু করার পরে যদি সন্দেহ থাকে যে আমার পেশাবের 2-1 ফোঁটা হয়তো লেগে যেতে পারে অথবা ওযু ভুল হলো কি না হলো, তাহলে কি করবেন? কিছু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবেন। এতে কি হবে? যদি ওযুর ভুলও হয়ে যায়, পেশাব পায়খানার যদি 2-1 ফোঁটা লেগেও যায়, আল্লাহ সেটা থেকে পবিত্রতা দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যথারীতি পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সকলকে ইসলাম মুখী করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা দুনিয়াতে যেইভাবে রয়েছি জান্নাতে যাতে একই সাথে থাকতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই শীতের চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ বেশি জাহান্নামের ঠান্ডা হবে, অতএব আমরা এই শীতকে উপেক্ষা করে সেই জাহান্নামের ঠান্ডা, জাহান্নামের আগুনকে ভয় করে
সমস্ত ইসলামের বিধান যথারীতি যাতে পালন করতে পারি, আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের খুতবায় যে ভালো কথাগুলো ছিল আপনার পক্ষ থেকে, যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়ে থাকে এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই মসজিদের মুসল্লি সহ, এই মসজিদ সহ যারাই সংশ্লিষ্ট রয়েছে, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।